বাংলা টেক কমিউনিটিতে অনেকদিন ধরে একটা কন্ট্রোভার্সি চলছে কিছু ইউটিউবারদের মধ্যে পয়সা নেয়া নিয়ে। মানে আমি ধরুন আপনার চ্যানেলে কিছু সেটিং করে দিলাম বা আপনার চ্যানেল মনিটাইজ করতে সাহায্য করলাম বা কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয় ওপেন করে দিলাম, এইগুলোর জন্য আপনার থেকে আমি কিছু চার্জ নিলাম। তো সেই জন্য কিছু ইউটিউবাররা ভিডিও বানিয়েছে যে এরকম চার্জ নেওয়া যাবে না, ঠিক এরকম একটা পয়সা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে কিছুদিন ধরে। তো আমি তো প্রথমে এগুলো ইগনোর করেছিলাম, কারণ এই কন্ট্রোভার্সিতে পড়ে আমার যে হিন্দি চ্যানেলগুলি ছিল সেগুলো ভাই স্ট্রাইক খেয়ে খেয়ে আমার চ্যানেলগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু চ্যানেল ডিলিট হয়ে গেছে। সেই জন্য আমি তো ভাবছিলাম এই চ্যানেলটাকে একদম সেভ রাখবো, কোনোদিন ওই কন্ট্রোভার্সির মধ্যে পড়বো না আর এরকম ভিডিও বানাবো না। কিন্তু এখন দেখছি ভাই এটা টেক রিলেটেড, আর যেহেতু বাংলাতে আমি এখন ভিডিও বানাচ্ছি সেই জন্য আমারও একটা কিছু বলার দরকার আছে। কিন্তু এখানে আমি কোনো ইউটিউবারদের নাম বা ফটো এগুলো ব্যবহার করছি না, কারণ করলে ভাই সেই স্ট্রাইক মারার হুমকি আসবে আসবে ভাই, হ্যান ত্যান অনেক ঝামেলা। সেই জন্য আপনারা বুঝে যাবেন এই কন্ট্রোভার্সিটা কাদের, কারণ আপনারাও বাংলা কমিউনিটিতে বা বাংলা কমিউনিটির ভিডিও ফলো করেন। সো এখন প্রবলেমটা হচ্ছে কিছু ইউটিউবার আছে যারা চ্যানেলে সার্ভিস দেওয়ার নামে পয়সা চার্জ করে, আর কিছু ইউটিউবাররা বলছে এরকম পয়সা চার্জ করা যাবে না, ফ্রিতে করতে হবে, আর কিছু ইউটিউবার বলছে কম পয়সা নিলে ভালো হয়। সো এই কন্ট্রোভার্সির মধ্যে আমি আমার নিজের একটা মতামত পেশ করছি, যা আমার এই 5 বছরের অভিজ্ঞতা আমি পেয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এই 5 বছর কাজ করার পর যখন আমি 6 মাসে চ্যানেল মনিটাইজ করি বা আমার চ্যানেলে স্ট্রাইক আছে উড়ে যায়, তো আমার সঙ্গে অনেক ছোটখাটো ইউটিউবারদের তখন আলাপ হয়, আর অনেক যারা নতুন যারা চ্যানেল ওপেন করতে যায় তারাও আমার কাছে আসে চ্যানেল ওপেন করার জন্য। তো আমি চ্যানেল ওপেন করে দিই, কি করে ভিডিও এডিটিং করা হয় সেইগুলো শেখাই। তাদের মধ্যে ভাই ফ্রি সার্ভিস, তো অনেকে ভাই চলে আসতো যাদের ইউটিউব হওয়ার শখও নেই, তারাও এসে ভাই ইউটিউবার বানানোর জন্য চলে আসতো। তো তাদের পেছনে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। এর মধ্যে ভাই 100 জনের মধ্যে হয়তো 3-4 জন ছিল যারা ভালো ইউটিউবার প্যাশনটা ছিল, আজ তাদের লাখ লাখ সাবস্ক্রাইবারও আছে, কিন্তু তারা আজ আমাকে ভুলে গেছে। ওকে, তারা আজ আমাকে ভুলে গেছে, আমাকে তো ভাই একটুও বাংলা কমিউনিটিতে তারা সাপোর্ট করেনি। তো আমিও এটা ভেবেছিলাম যে এদেরকে সাপোর্ট করবো, ভাই আমি যখন বাংলায় ইউটিউব চ্যানেল বানাবো এরা আমাকে হয়তো সাপোর্ট করবে, একটু স্পন্সর করবে, তো কিছুই করেনি, আমার সঙ্গে কোনো লিঙ্ক রাখেনি। তো এদেরকে আমি ফ্রি সার্ভিস দিয়ে কি পেলাম? এদেরকে আমি ফ্রি সার্ভিস দিয়ে কি পেলাম ভাই? আপনারা যে বলছেন ফ্রি সার্ভিস নেওয়া ভালো, পয়সা নেওয়া উচিত নয়, কিন্তু আমার যে অভিজ্ঞতা আমি বলবো পয়সা চার্জ নেওয়া উচিত, কারণ ফালতু ফালতু তো আর কেউ সময় নষ্ট করবে না। আমার অনেক সময় নষ্ট গেছে পরের ইউটিউব চ্যানেল গ্রো করাতে, কিন্তু ভাই তারা যদি আমাকে সাপোর্ট করতো তাহলেও আমার একটা মনের মধ্যে শান্তি থাকতো, কিন্তু তারা কেউ আমাকে সাপোর্ট করেনি। সেই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যাদেরকে ভাই ঘরে এনে, ভাই আমি ঘরে এনে সাপোর্ট করেছি, ওকে আমার ঘরে এনে 1-2 ঘন্টা কাটিয়েছি, তাদের সঙ্গে সব শিখিয়ে দিয়েছি হাতে ধরে, কিন্তু তারা কেউ সাপোর্ট করেনি, সবাই ভুলে গেছে। এখন আমি ভাবছি তাদের থেকে আমিও যদি 1000, 2000, 3000, 4000 নিতাম, তো ভাই এটা কোনো খারাপ জিনিস নয়, কারণ আজ তারা 20,000, 25,000, 30,000 এরকম মাসে ইনকাম করছে, আজও করছে। সো আমি বলবো কোন রকম কিছু শেয়ার করতে গেলে তো আপনার এটা নলেজ, ওকে আপনার নলেজটা আপনি শেয়ার করছেন, তো অবশ্যই একটা চার্জ রাখবেন, অবশ্যই চার্জ রাখতে হবে, একদম ফ্রি সার্ভিস দেওয়া যাবে না। আর দেখবেন যাদের অবস্থা একদম খারাপ আছে, বুঝতে পারছেন যারা এরা পারবে না বা বাচ্চা স্কুল স্টুডেন্ট, তো এদেরকে ফ্রি নিতে পারেন, কিন্তু যারা কাজ করছে, যারা সামর্থ্য আছে যাদের, তাদের থেকে অবশ্যই পয়সা নেওয়া দরকার আছে, নাহলে আপনার জীবনে এরকম ফ্রি সার্ভিস দিয়ে দিয়ে ভাই বরবাদ হয়ে যাবে। তো আপনাদের কি মতামত, পয়সা নেওয়া ভালো না পয়সা নেওয়া খারাপ জিনিস, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভাই কোন টপিকের উপর ভিডিও চাই এটা অবশ্যই কমেন্ট করুন, কারণ ভাই টপিকের অভাব হয়ে যাচ্ছে ভাই, কোন টপিকে ভিডিও বানাবো বুঝতেই পারছিলাম না। তো তাই ভাবলাম এই কন্ট্রোভার্সির মধ্যে একটু ঢুকে যাই, একটু ভিউ কামিয়ে নি, তাই না? আপনারা এটা ভাববেন, আমরা এটা ভাবছি। তো এখন টাটা, বাই বাই।